বন্ধুরা, চলছে বিয়ের অনুষ্ঠান আমার। আজকে থাকে জমজমাটি ভিডিও আপনাদের সবার জন্য। আর এই বিয়েতে অনেক কিন্তু খুব হেল্প করেছিল, মানে আমি অনেক কিছুই জানতাম না, সত্যি কথা বলতে আমাকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল। আজকে অনেক মজা আসতে চলেছে আপনাদের জন্য এই যে ভিডিও। সত্যি কথা বলতে কি, আমি বিয়ে দেখেছি আমাদের এখানটাতে কী রকমের বিয়ে হয়, কী রকমের অনুষ্ঠান হয়, কিন্তু তারপরেও সব কিছু তো আমি জানি না, কেননা বিভিন্ন রকমের নিয়মকানুন থাকে, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। আর জানতাম যে কীভাবে কিছু কিছু জায়গায় কেমন কেমন করা হয়। কিন্তু আমাকে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে কীভাবে ধাক্কাধাক্কি করতে পারে বা কপালে ঠুকে দিতে পারে। তো সেই জন্য অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে, মজাও লাগছিল আর একটু একটু ভয়ও লাগছিল। আমাকে বলেই দেওয়া হয়েছিল আর আমি সেই মতো এগুলো শুনছিলাম, বুঝছিলাম যে হ্যাঁ। যাই হোক, এগুলোই তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, নতুন এক ধরনের অভিজ্ঞতা যা এই সময় শুধুমাত্র পাওয়া যায়, এই সময় শুধুমাত্র হয়। আপনারা দেখতে থাকুন যে কি কি আমার সঙ্গে হয়েছিল সেদিন। আর এই যে বিয়ের অনুষ্ঠান খুব সুন্দর করে চারিদিকে যেমন সাজানো গোছানো সব কিছু হয়েছিল। আর আমাদের ব্যান্ড পার্টির লোকজন কিন্তু খুব জবরদস্ত বাজাচ্ছিল, মানে বিয়ের যে পুরো অনুষ্ঠান খুব ভালো লাগছিল, একটা অন্যরকমের পরিবেশ তৈরি করেছিল। আমি ভাবছিলাম যে শুরুর দিকে যখন আমি এসেছিলাম যে একদম চুপচাপ বিয়েটা হয়ে যাবে সুন্দরভাবে, সুন্দরভাবেই সব কিছু চলছিল, হচ্ছিল, হয়েছে, সবই ভালো। কিন্তু তার মাঝখানে যে সমস্ত ব্যাপার স্যাপার ঘটেছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী কী ঘটেছে। একদম আলাদাই অভিজ্ঞতা, আলাদাই মজা। যখন পান পাতা চাপা দিয়ে বউকে নিয়ে আসা হয়, শুনেছিলাম বা টুকটাক আমি জানতাম যে এইভাবে বর বড় না বউ বড় এইভাবে উঁচু করে ধরা হয়। কিন্তু ধরতে গিয়ে সে কী কাণ্ড বন্ধুরা, মানে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল একটা। আপনারা যখন দেখবেন সেটা বুঝতেই পারবেন। আর সেই সঙ্গে যা কিছু হয়, মজা, মালা বদল সব চলতেই থাকে, অনেক কিছু ব্যাপার স্যাপার। একটা বিয়ে মানে অনেক রকমের কিছু চলে। বিয়ে মানেই কিন্তু শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, অনেক সময় যেটা হয়ে থাকে মোটামুটি নিমন্ত্রিত যেসব অতিথিরা আসেন, অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া হয়ে যায়, টুকটাক দিয়ে এদিক ওদিক দেখাশোনা হয়ে গেলেই ব্যাস ওনাকে বাড়ি চলে যান। কিন্তু ব্যাপারটা তা নয়, বোঝা যাচ্ছে যে আসলে বিয়ের মধ্যে কিন্তু অনেক কিছু মজা লুকিয়ে থাকে এবং সেখানেও চলে। আপনারা দেখুন কীরকম চলছে খালি।
বরকে ধাক্কা মারার মধ্যেও বন্ধুরা অনেক মজা আনন্দ রয়েছে। এই আমি প্রথম বন্ধুরা আসলেই টের পেলাম, কেননা আনন্দ হচ্ছিল অনেকে, কিন্তু আমার যা হচ্ছিল আমি বুঝতে পারছিলাম, আমাকে যারা ধরে দাঁড়িয়েছিল তারাও বুঝতে পারছিল। কেউ কেউ বলছিল না অত ধাক্কা মারতে হবে না, কেউ কেউ বলছিল বাহ মজা আসছে। সব কিছু মিলেমিশে বন্ধুরা বিয়ে মানে সত্যি অন্যরকমের একটা ব্যাপার স্যাপার। মানে এই ধাক্কা খাওয়ার মধ্যেও মনে হয় যেন আলাদা একটা মজা ছিল। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে অ্যাকচুয়ালি বিয়েতে আপনাদের ওখানে আর কি হয়, শুধু ধাক্কা কি হয় নাকি আরও অনেক কিছুই হয়। আমি যেমনটা বললাম আরও অনেক কিছু ঘটেছে, আপনাদের সামনে সব কিছু দেখতেই পাবেন। আর আমি আগে থেকেই শুনেছিলাম যে বিয়েতে যে মিষ্টি খাওয়ানো হয়, মিষ্টিতে নুন ঝাল টক অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, কিন্তু না আমাকে ভালো মিষ্টি কিন্তু খাওয়ানো হয়েছিল। আর তারপরে আমার পাশে যারা দাঁড়িয়েছিল বরকর্তা থেকে শুরু করে আরও যাদেরকে বলা ছিল একটু মিষ্টি খাও একটু মিষ্টি খাও, তারা আগে থেকে সাবধানী। তারা বলছিল যে না দরকার নেই খাবো না মিষ্টি, কেননা কে ঠকে যায় তার ঠিক নেই। এখন বর ঠকে যেতে গিয়েছে অন্য কেউ ঠকে যেতে পারে আশেপাশে। এই সব মিলেমিশে সব কিছুই চলছিল। আর বিয়ের মজাই আলাদা, যদিও সময়টা কিন্তু চট করে আসতে ঝট করেই কেটে যায়, কেননা ওই সময়টা এত ব্যস্ততার মধ্যে এত কিছু একসঙ্গে ঘটতে থাকে যে এগুলো সব কিছু একসঙ্গে যেন ছবির মতো চট করে চোখের সামনে থেকে চলে যায় ওই সময়টা। তবে সত্যি এক সুন্দর সময়, আলাদাই একটা ব্যাপার। বন্ধুরা বিয়ের যে পুরো অনুষ্ঠানের যে কাজ ধাপে ধাপে চলছিল, অনেক মানুষজন নিজের মতো করে মজা করছিল। আজকের দিনে যেন সত্যি কথা বলতে গেলে এই দিনটা প্রত্যেকেরই, শুধুমাত্র বরের জন্য নয় বউয়ের জন্য নয়, যারা এখানটাতে ছিল প্রত্যেকের যেন আলাদা আলাদা করে নিজের মতো করে সুন্দর একটা দিন, সুন্দর একটা সময়। সত্যি অনেক মানুষজন এখানে নিজের মতো করে নাচ মজা গল্প আড্ডা খাওয়া দাওয়া সব কিছু কিন্তু করছিল। আর এই যে পরপর ধাপে ধাপে বিয়ের যে অনুষ্ঠান আমাদের এগোচ্ছে, মাঝে মাঝে কিন্তু পুরোহিত মশাই একটু বলছিল একটু রেস্ট হয়ে যাক, মাঝখানে চলছে এখন একটু রেস্টের পর্ব। রেস্ট মানে ঠিক রেস্ট নয়, পরবর্তী যে বিয়ের যে কাজকর্মগুলো বা নিয়ম কানুন যেগুলো শুরু হবে তার জন্য সব কিছু গুছিয়ে নেওয়া, সব কিছু বুঝিয়ে দেওয়া এবং তার জন্য যা তোড়জোড় সব কিছুকে ফের নতুন করে রেডি করে নেওয়া। তবে সত্যি কথা বলতে গেলে কি যে অনেক মানুষজনের মধ্যে দেখবেন মাঝে মাঝে কোনো মানুষজন তাদের মধ্যে থেকে নজর কাড়ে। তো ধাক্কাধাক্কি যিনি করছিলেন উনি কিন্তু প্রচুর ধাক্কাধাক্কি করেছিলেন এবং তারপরে কিন্তু অনেক মানুষজন বলেছিলেন যে সত্যি ধাক্কাধাক্কি কিন্তু খুব জবরদস্ত ধাক্কাধাক্কি হয়েছে। হ্যাঁ আমিও বুঝতে পারছিলাম যে ভালোই ধাক্কাধাক্কি চলছে, কিন্তু মজা আসছিল। বন্ধুরা অনেক ধাক্কাধাক্কির পরে দেখছি আস্তে আস্তে করে মনীষাকে নিয়ে আসা শুরু করেছে। আমার কিন্তু সত্যি কথা বলতে খুব ভালোই লাগছিল এই সময়, কেননা আমি ভেবেছিলাম আরও হয়তো ধাক্কাধাক্কি হবে না, কিন্তু আমার ভাবনাটা যে কীরকম ছিল আর কীরকম ঘটেছে আপনারাই বুঝতে পারবেন। বন্ধুরা সামনে দেখতেই পাবেন সব। বন্ধুরা অনেকক্ষণ থেকেই রেডি হয়ে বসেছিলাম যে কখন আমাকে মণ্ডপে নিয়ে যাওয়া হবে। আমার মনের মধ্যে অন্যরকমের এক ভালো লাগা আনন্দ কাজ করছিল। অবশেষে আমাকে মণ্ডপে নিয়ে যাওয়া শুরু হলো, আর ঠিক ওই সময়ে সে এক অন্যরকমের অনুভূতি। এদিকে চোখে পান পাতা চাপা দিয়ে রয়েছি, অন্যদিকে নৌকার মতো দুলতে দুলতে চলেছি। একদিকে মজাই লাগছিল আর অন্যদিকে লজ্জা জড়ানো ভয়ও মনের মধ্যে একই সাথে চলছিল। খালি মনে হচ্ছিল আমি যদি একবার পড়ে যাই তাহলে কি হবে, আপনারাই বুঝতে পারছেন। কারণ বিয়ের পিঁড়িতে বসিয়ে ঘোরানোর সময় আমার পিঁড়িটা বেশ দুলছিল,
এদিকে সুন্দর করে ব্যান্ড বাজছিল, মানুষজন হইচই করছিল, উলু দিচ্ছিল, শাক বাজাচ্ছিল। আর সঙ্গে বন্ধুরা বেশ ভালোই জোরে ধাক্কা রাখিয়ে হচ্ছিল। বন্ধুরা, আমাকে বরের চারিদিকে পিড়িতে বসিয়ে ঘোরানো হচ্ছিল। যেহেতু আমার চোখে পান পাতা চাপা দেওয়া ছিল, আমি বুঝতেই পারছিলাম না আমাকে কতবার ঘোরানো হলো আর কতক্ষণই বা ঘোরানো হবে। আর এরকম করতে করতে কি জানি কি হলো, আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। আর হঠাৎ করেই যেন আমি কি করে উপরে উঠে গেছি, আর সবাই যেন সে কি হাসি। এদিকে সবার মজা হচ্ছে আর আমার চিন্তা হচ্ছে এই পড়ে যায়, এই পড়ে যায়। সত্যি পড়ে যাওয়ার মতোই পরিস্থিতি হয়েছিল, তা আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন। বন্ধুরা একদমই সত্যি কথা। আর আমাকেও একদম সোজা ধরে যাবে তোলা হয়েছিল, মানে অনেক উঁচুতে তুলে ধরেছিল যেন ময়ের মতন করে। আমার তো এই অভিজ্ঞতা আগে হয়নি। দ্বিতীয়বার যদি কেউ যদি বলে যে আমাকে এইভাবে তুলে ধরবে, আমি তো রাজি হব না। কেননা সত্যি অন্যরকমের একটা ব্যাপার, আলাদা একটা পরিস্থিতি, যেখানে মজা ছিল সেই সঙ্গে একটু চিন্তাও ছিল। যাই হোক, আপনারা দেখুন তাহলে কী হয়, নিশ্চয়ই অনেক মজা আসবে। মালা বদল আর মালা বদলের এক অন্য রকমের অভিজ্ঞতা। দুইখানা মালা একসঙ্গে গলাতে ছিল, আর মালা কিন্তু সত্যি ওজন খুব ভারী হয়। অনেক মানুষজন সবাই মজা করছে, দেখছে, আর তার মাঝখানে মালা বদল। সত্যি কথা বলতে গেলে আলাদাই অভিজ্ঞতা। কেমন লাগছিল? ভালোই লাগছিল, কিন্তু সবাই যেভাবে তাকিয়েছিল আমার খুব লজ্জাও লাগছিল আর ভয়ও লাগছিল।